আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমরা যারা অন্য ধর্ম শুনছো তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি শরীফ হাসান সুমন আছি তোমাদের সাথে এসএসসি ব্যাচের উচ্চতর গণিত বইয়ের অধ্যায় 9 সূচকীয় লগারিদম ফাংশন অংশের সমাধানে। আজকে আমি তোমাদের করাবো 8 নম্বরের খ প্রশ্নটি। ক প্রশ্নটি আমি এখানে করাবো না, কারণ আমি যখন 6 এর খ করিয়েছিলাম 6 এর খ এবং 8 এর ক একই ধরনের প্রশ্ন, একই প্রশ্ন। আমি তোমাদের ক নাম্বার থেকে শুরু করব। দেখো সলিউশন কি আছে, দেওয়া আছে অংশটা আমরা লিখি। x to the power a equal to y to the power b equal to z to the power c। এটা সমান আমরা কে ধরে নিই, তাহলে ইকুয়াল টু কে ধরি, এবং আরেকটা দেওয়া আছে হচ্ছে x y z equal to 1। তাহলে আমরা সুতরাং এখানে বলতে পারি x to the power a equal to k। তাহলে x সমান কি হবে, k to the power 1 by a। একইভাবে y to the power b সমান k, তাহলে সুতরাং আমরা বলতে পারি y সমান k to the power 1 by b। এবং z to the power c সমান হচ্ছে k, তাহলে আমরা কি বলতে পারি z সমান k to the power 1 by c। এখন x y z equal to 1 আমরা মান বসিয়ে দেই। x এর মান হচ্ছে k to the power 1 by a, y এর মান হচ্ছে k to the power 1 by b, এবং z এর মান হচ্ছে k to the power 1 by c equal to 1। আমরা এই বাম পাশে k ভিত্তি কমন নিই, তাহলে কি হবে 1 by a plus 1 by b plus 1 by c, কারণ আমরা জানি গুণনের সময় পাওয়ার কি হয়, যোগ হয়। আর 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি k to the power 0। আমরা জানি কোনো কিছু করে পাওয়ার শূন্য হলে এর মান হয় 1, তাহলে ওই পক্ষে ভিত্তি k বাদ থাকলো কি 1 by a plus 1 by b plus 1 by c equal to 0। আমরা লসাগু করে নেই, a b c, a দিয়ে ভাগ করলে b c, b দিয়ে ভাগ করলে c a, আর c দিয়ে ভাগ করলে a b equal to 0। আর গুণ করে দাও, 0 নিচে যেমন 1 আছে, 1 দিয়ে গুণ করলে a b plus b c plus c a are equal to 0 অ্যান্সার। তাহলে a b plus b c plus c এর মান হচ্ছে 0। এখন আমরা গ নাম্বার অঙ্কটা করব। দেখো কি দেওয়া আছে, সলিউশন দেওয়া যদি 9 to the power x equal to 27 to the power y হয়, তবে x by y বা x অনুপাত y এর মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে একদম ইজি একটা অঙ্ক, এটা অনেক সময় টিক চিহ্ন বা কতে থাকে। 9 to the power x equal 27 to the power y। আমরা এটাকে করতে পারি হচ্ছে 3 স্কয়ার হোল টু দি পাওয়ার x 3 কিউব হোল টু দি পাওয়ার y। তাহলে আমরা লিখতে পারি 3 to the power 2x 3 to the power 3y। পাওয়ার ভিত্তি যদি সমান হয় তাহলে পাওয়ার গুলো পরস্পর সমান হবে। তাহলে 3 বাদ, আচ্ছা এই পাশে y দ্বারা ভাগ করো, ওই পাশে 2 দ্বারা ভাগ করো, তাহলে x by y equal to 3 by 2। 9 নম্বরে যে প্রশ্ন আছে, 9 এর পর সমাধান করতে বলছে, আমরা সমাধান করি। দেখো এটাকে আমরা লিখতে পারি 3 to the power 2x into 3 square প্লাস এটাকে আমরা লিখতে পারি 3 কিউব x plus 1 equal to 36। এটাকে আমরা লিখতে পারি 3 to the power x whole square into 9 plus 3 to the power 3x into 3 to the power 3 equal to 36। আলাদা আলাদা করে গুণ করে দিয়ে দিলাম। 3 to the power x square into 9, এটাকে আমরা লিখতে পারি 3 to the power x whole cube into 27 minus 36 equal 0। আমরা ধরে নিই 3 to the power x equal to a, তাহলে a square into 9 plus a cube into 27 minus 36 equal 0। ধরি 3 to the power x equal a, তাহলে আমরা লিখতে পারি 27 a cube plus 9 a square minus 36 equal to 0। তাহলে এটাকে আমরা 9 কমন নিতে পারি, 9 কমন নিলে হচ্ছে 3a cube plus a square minus 4 equal to 0। 9 দ্বারা পাশে ভাগ করে দাও, 3a cube
প্লাস এ স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0। 9 এর পাশে ভাগ করলে 0 হয়ে যাবে। এটা হচ্ছে এমন একটা সংখ্যা ধরতে হবে, আমরা জানি দুই বা ততোধিক রাশির গুণফল শূন্য হলে হয় প্রথম রাশি সমান 0 অথবা দ্বিতীয় রাশি সমান 0। দ্বিতীয় রাশি কি আছে? 3a স্কয়ার প্লাস 4a প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে a সমান 1, এর মান ধরেছিলাম 3 টু দি পাওয়ার x, এটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 0। তাহলে x ইকুয়াল 0। অথবা অংশ সমাধান করি, এটাকে আমরা দ্বিঘাত সমীকরণের সূত্র বসাবো। দ্বিঘাত সমীকরণের সূত্র a সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখান থেকে -4 প্লাস মাইনাস রুট ওভার অফ 16 মাইনাস 4 4 16 3 16 48 বাই 6 -4 প্লাস মাইনাস রুট ওভার অফ -32 বাই 6। এখানে -32 কোনো বাস্তব মান নয়, যা বাস্তব মান নয়, অর্থাৎ এটা কোনো রিয়েল নাম্বার না। যেহেতু এটা রিয়েল নাম্বার না, তাহলে এটা বাদ। তাহলে আমাদের x এর মান কত? 0। তাহলে নির্ণয়ের সমাধান x ইকুয়াল 0। এই হচ্ছে আমাদের आंसर। যেহেতু a কিউব আছে এবং সামঞ্জস্যপূর্ণ নেই, তাহলে কিউবের উপরে স্কয়ার, তারপর 1a থাকার কথা, a নেই, এর পাওয়ার ধ্রুবক পদ আছে, এর পাওয়ার 0। তাহলে এখন আমরা তৃতীয় লাইন এখন এমন ভাবে একটা মান বসাবো যেন এটা 0 হয়। আমি এর মান যদি 1 বসাই, 3 একে 3 যোগ 1 4, 4 থেকে 4 বাদ দিলে 0। তাহলে এর পরিবর্তে 1 বসানোতে এটা 0 হয়ে গেল। তাহলে উৎপাদক হবে a - 1। তাহলে 3a স্কয়ার দিয়ে গুণ করি, আমরা কি পাবো? 3a কিউব মাইনাস 3a স্কয়ার। আচ্ছা, তারপর এখানে আমরা কি দিয়ে গুণ করতে পারি? 4a। তাহলে a - 1, তাহলে কি হবে? 4a স্কয়ার মাইনাস 4a। তাহলে প্লাস 4 দ্বারা যদি গুণ করি a - 1, তাহলে প্লাস 4a মাইনাস 4 ইকুয়াল 0 ইকুয়াল 0। তাহলে এখানে কি পাচ্ছি আমরা? a - 1 3a স্কয়ার প্লাস 4a প্লাস 4 ইকুয়াল টু 0। এখন এই অধ্যায়ে সর্বশেষ যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা করব। দেখো সলিউশন, এটাও সমাধান করতে বলছে, সমাধান করব আমরা। দেখো প্রথম অংশে যেটা দেওয়া আছে এটা তুলে নেই। 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 3y প্লাস 1 ইকুয়াল টু 8। এখানে এটাকে আমরা ভাঙাই নিই। 2 ভিত্তি কমন নিলে কি হবে? 2x প্লাস 1 প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারি 2 কিউব। ওই পক্ষে 2 ভিত্তি বাদ দিয়ে দিলাম, 2x প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 3। তাহলে আমরা লিখতে পারি 2x প্লাস 3y ইকুয়াল টু 3 মাইনাস 2। তাহলে 2x প্লাস 3y ইকুয়াল টু 1, সমীকরণ নাম্বার 1। এবং 2 টু দি পাওয়ার x প্লাস 2, 2 টু দি পাওয়ার y প্লাস 2 ইকুয়াল টু 16। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস y প্লাস 2, গুণনের সময় পাওয়ার যোগ হয়। তাহলে এটা হচ্ছে x প্লাস y প্লাস 4 ইকুয়াল টু 4। তাহলে x প্লাস y ইকুয়াল টু 4 মাইনাস 4। তাহলে x প্লাস y ইকুয়াল টু 0, সমীকরণ নাম্বার 2। সমাধান করার বিষয়টা হচ্ছে x বা y এর মান বের করা। তাহলে আমরা এক কাজ করি, এক নং যা আছে তাই 2 নংকে 3 দ্বারা গুণ করে 1 নং থেকে বাদ দিই। 2 নংকে 3 দ্বারা গুণ করে 1 নং থেকে বিয়োগ করি। এটাকে আমরা শর্ট ফর্মে লিখতে পারি, শর্টকাট করে 1
1 নং বিয়োগ 3 ইন্টু 2 নং করি, এটা লিখে করতে পারি। তাহলে 1 নং যা আছে তাই লিখি, 2x plus 3y equal to 1 আর 3x plus 3y equal to 0। বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হবে, -x equal to এটা কাটা যাবে 1, তাহলে x equal to -1। x এর মানে 1 নং বা 2 নং যে কোনো সমীকরণে বসাতে পারি, আমি 2 নং সমীকরণে বসাবো, লিখবো x এর মান 2 নং সমীকরণে বসাই। 2 নং সমীকরণ কি আছে, x plus y equal to 0, তাহলে x এর মান হচ্ছে -1 plus y সমান 0, তাহলে y equal to ওই পাশে গেলে 1। সুতরাং নির্ণেয় সমাধান x, y equal to -1 1, এই হচ্ছে অ্যান্সার। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করার আহ্বান জানানো হলো। তোমরা চাইলে আমার কাছে অফলাইনে পড়তে পারো, অফলাইনে পড়ার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আমি তোমাদেরকে অফলাইনে ইন্টারমিডিয়েটের আইসিটি এবং উচ্চতর গণিত এসএসসি ব্যাচের সাধারণ গণিত উচ্চতর গণিত পড়াই। এছাড়াও এসএসসি ব্যাচে যাদের বিভিন্ন বিষয়ের সমস্যা, যেমন বিজ্ঞান, আইসিটি, বাংলা দ্বিতীয় পত্র, এগুলো আমি তোমাদের সমস্যার সমাধান করে দিই। তোমরা চাইলে অফলাইনে ভর্তি হয়ে নিতে পারো। ধন্যবাদ।